সে বলতো, এখন বাংলাদেশ বলছে এটা তাদের গায়ে লাগছে। না হয় এমন হাস্যকর কথা তারা তাদের ব্রিফিংয়ে বলছে যেটা অবিশ্বাস্য। ঘটনা কি ঘটেছে সেই জায়গায় আসবো, আগে ব্রিফিংটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে দিনাজপুরের বিরল উপজেলার হিন্দু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায় হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র, তিনি লিখছেন, আমরা শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত। এর আগের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদেরও এখনো শাস্তি হয়নি, তারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলছেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, হিন্দু সম্প্রদায় সহ সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। এখানে কোনো অজুহাত বা ভেদাভেদ করার সুযোগ নেই। একটা ফানি ব্যাপার আছে আবার এখানে, সেটাও যেটাকে ফানি বলছি, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এদিকে এই হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির নেতা জয়রাম রমেশ এক্সে লিখেছেন, এই অপহরণ ও মর্মান্তিক মৃত্যু এই অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার এক উদ্বেগজনক স্মারক। একটু ব্যাপার আছে, এই অঞ্চল বলছে, তাতে একভাবে ভারতকেও ইনক্লুড করা হয়, কিন্তু এই ঘটনায় কংগ্রেসও নিন্দা জানাচ্ছে। এই কথাটা অনেক বলা হয় যে হিন্দুত্ববাদ কেউ যদি কিনতে চায় সেটা বিজেপি থেকেই কিনবে, ওইটাই সবচেয়ে বড় স্টোর। কংগ্রেসের মুদি দোকান থেকে কেউ হিন্দুত্ববাদ কিনতে যাবে না। কিন্তু দেশে দেশে এই ঘটনা ঘটে। আইডেন্টিটি পলিটিক্স যে দেশগুলোতে মাথা চাড়া দেয়, কেউ কিছুটা সফট আইডেন্টিটি পলিটিক্স করার চেষ্টা করে, যেমন ভারতে হিন্দুত্ববাদের উত্থান হচ্ছে, সো কংগ্রেসকেও কিছুটা হিন্দুত্ববাদী ভাব দেখাতে হয়। দ্যাট ইজ দ্য রিস্ক, কিন্তু এতে লাভ হয় না, কিন্তু তারা এই ভুল পথে হাঁটছে। আসলে ঘটনা কি হয়েছে, বিস্তারিত একটা রিপোর্ট সমকাল করেছে। সেটা হচ্ছে, এখানে যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে, তিনি তার পরিচিত মানুষজনের সাথে মোটরসাইকেলে করে গেছেন। তারপরে 10টার দিকে ফলে পরিবারকে জানানো যে পান বিড়ি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে ভ্যানে করে পাঠানো হয়েছে। তিনি পরে, আমরা এই রিপোর্টে বিস্তারিত আমি আর পড়ছি না, এখানে জানানো হয় যে তিনি মাদকাসক্তও ছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তার এই মৃত্যুকে হত্যা বলতে নারাজ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার পরিবার রোববার তার শ্রাদ্ধ অনুষ্ঠান, এরপর মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ কিংবা অপমৃত্যু মামলা করার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে পরিবার। ভবেশের ছেলে স্বপন বলেন, বাবার মৃত্যু অস্বাভাবিক, তবে অসুস্থ হয়ে নাকি আঘাতের মাধ্যমে তিনি মারা গেছেন সেটা এখনো নিশ্চিত নয়। তার পরিচিত সান্ত্বনা রানী, তার স্ত্রী, তিনি জানাচ্ছেন কয়েকজন তাকে নিয়ে গেছেন, রতনাতিক সহ 4 জন, তারাও বলতে পারছেন না। তার পরিবার এটাকে হত্যা বলছেন না, তার পরিবার এটা অপমৃত্যু মামলাও করতে পারেন তারা এই সব কিছু দেখাশোনার পর। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, আর আমি একটু সরিয়ে রাখি, ধরে নিলাম আলোচনার খাতিরে, তর্কের খাতিরে ভবেশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তর্কের খাতিরে ধরে নিলাম। এখন বাংলাদেশে তো হত্যা ঘটে, এটা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবাই হত্যাকাণ্ডের শিকার হন। খুব সহজ একটা পরিসংখ্যান হচ্ছে, এদেশে